জাতীয় পার্টির অভ্যন্তরে ফের ভাঙনের সৃষ্টি এবং পরিস্থিতি এমন যে বর্তমানে দলীয় কার্যক্রম চালানোর জন্য বা সরকার পক্ষ কোন দলের কথা শুনবে এ নিয়েই সরকার বিব্রত এবং জাতীয় পার্টির কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিগত বেশ কিছুদিন আগে আদালতের রায়ের কারণে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তার সকল পদ স্থগিত ঘোষণা করা হয় এবং তিনি যাদেরকে বহিষ্কার করেছিলেন সেই বহিষ্কারকৃতদের আবার স্বপদে বহাল করা হয় এবং সেই স্বপদে বহাল অবস্থায় এসে তারা জাতীয় পার্টিটাকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলেছেন। কারণ জিএম কাদের সাহেব যখন স্বপদে বহাল ছিলেন তখন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে নতুন মহাসচিবের নাম ঘোষণা করেছিলেন শামীম হায়দার পাটোয়ারীকে। কিন্তু বর্তমানে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তারা যখন স্বপদে ফিরে আসে শামীম হায়দার পাটোয়ারীর কথা মান্য না করে তারা নতুন মহাসচিব হিসাবে মুজিবুল হক চুন্নুকে নিয়ে একটা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করেন এবং সেই কমিটির আজকের জাতীয় পার্টি যত আগের যেই আপনার জাতীয় পার্টিটা ছিল তাকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলামকে ঘোষণা করা হয় এবং আনিসুল ইসলাম যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টির দায়িত্ব গ্রহণ করেন বলা যায় যে জিএম কাদের আপনার সকল পদ থেকে চলে গেছেন এবং নতুনভাবে তিনি তার হাতেই জাতীয় পার্টি দেয়া হয়েছে। এ নিয়ে জাতীয় পার্টির জিএম কাদেরের পক্ষের যেই দলটা আছে বা জিএম কাদেরের পক্ষের যেই জাতীয় পার্টিটা আছে তারা বলেছেন এটা জাতীয় পার্টির কোনো দলের লোক না, তাদেরকে সবাইকে বহিষ্কার করা হয়েছে, তারা দল থেকে অবাঞ্ছিত এবং অবাঞ্ছিত মানুষের কোনো কার্যক্রমকে জাতীয় পার্টি গ্রহণ করবে না এবং তাদের কোনো কার্যক্রম জাতীয় পার্টির কোনো ধরনের ক্ষতির সম্মুখীন করতে পারবে না। এখন কথা হচ্ছে জাতীয় পার্টি যাই করুক না কেন নির্বাচন সামনে ঘনিয়ে আসছে এবং নির্বাচন ঘনিয়ে আসার কারণে চেয়ারম্যানিত্ব নিয়ে তো জিএম কাদের দেখা যায় যে জাতীয় পার্টি যাই হোক না কেন অবঞ্চিত কয়েকদিন পর পরে জিএম কাদেরকেই ঘোষণা করা হয় আদালত থেকে। শেখ হাসিনার আমলেও অনেকবারই তাকে আপনার এরকমভাবে সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, আবার বর্তমানেও তাকে সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আসলে জাতীয় পার্টি নিয়ে কি হচ্ছে জাতীয় পার্টির অভ্যন্তরীণ মানুষ এবং আদালতই ভালো করে বলতে পারবে, কারণ কোনো কারণ ছাড়াই একবারে জিএম কাদেরকে আপনার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এটা আসলে মানানসই না। তো এখন দল যেহেতু আবার বিভক্তি হয়ে গিয়েছে তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, মনোনয়ন বাণিজ্য কিভাবে আবার দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, কার কাছ থেকে মনোনয়ন নিবে, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর সাইড থেকে মনোনয়ন নিবে নাকি শামীম হায়দার পাটোয়ারির সাইড থেকে মনোনয়ন নিবে মানুষজন, এই যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করার পরে এ নিয়ে আরও দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, বিভক্তি সৃষ্টি হচ্ছে। জাতীয় পার্টির ভাঙন এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে যেই ভাঙনটা এখন একমাত্র যদি জিএম কাদেরকে শপথে বহাল না করা হয় এই ভাঙনটা এক জায়গায় করে বা আপনার সঠিকভাবে সমাধান করা সম্ভব নয়। এবং আমি মনে করি জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল এবং দ্বন্দ্বটা শেষ করার জন্য আদালতের আবার পুনরায় হস্তক্ষেপ করা উচিত এবং তাদের জিএম কাদেরের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছেন সেটা তুলে নেওয়া উচিত, তাহলে জাতীয় পার্টি আবার স্ট্রংভাবে ফিরে আসতে পারবে আমার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।